আকৃতিটা কিন্তু শেপটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে। উইডটা সেটাও কিন্তু বেশ অনেক দূর। আর এইখানে হচ্ছে পুরো ভেতরে যাওয়ার রাস্তা। মুন টাওয়ারের একদম ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ, একদম দূর থেকে তোমাদের বিষয়টা পুরোটা দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে কিন্তু কলকাতা থেকে প্রায় অনেকটাই দূরে আমি চলে এসেছি, সেটা হচ্ছে জিরাটে আজকে একে একে সমস্ত পুজোর প্রস্তুতি পর্ব আমি তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে জিরাট স্টেশন থেকে যেখানেই তোমাদের নিয়ে যাব সেটা হচ্ছে জিরাট আদি বারোয়ারি। জিরাট আদি বারোয়ারির কিন্তু খুব অপূর্ব এক চমক রয়েছে এবছর। আশা করি তোমরা অনেক ভিডিও দেখে নিয়েছো, তাও আমি এলাম প্রস্তুতি তোমাদেরকে দেখাবো বলে। হচ্ছে জিরাট স্টেশন, এই হচ্ছে ওভারব্রিজ, আর এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমি 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম সোজা এই দিকে দেখতে পাচ্ছ যে একটা রেল গেট রয়েছে, ওই রেল গেটের কাছ দিয়েই যাবো জিরাট ট্রেন স্টেশন। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম সোজা এগিয়ে এলেই এই রেল গেটটা দেখতে পাবে। এই রেল গেট থেকে চলে যেতে হবে একদম বাঁ দিক ধরে সোজা। কিন্তু অলরেডি একটা ব্যানার দেখতে পেয়েছি, একদম স্টেশনের কাছেই রয়েছে জিরাট আদি বারোয়ারি। এই বছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে কাতারের মুন টাওয়ার। রোডটা ঢুকে গেছি, এই রোড দিয়ে একদম সোজা বেশ কিছুটা যেতে হবে। একদম ল্যান্ডমার্কের জন্য তোমরা এই স্কুলটাকে দেখে রাখতে পারো, এটা হচ্ছে জিরাট হাই স্কুল। জিরাট হাই স্কুলের মাঠেই হচ্ছে মুন টাওয়ারটা হচ্ছে। জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়, এই হচ্ছে স্কুল। সোজা স্টেশন রোড ধরে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি জিরাট আদি বারোয়ারি ক্লাবের সামনে। ওইদিকে একটা পোস্টার রাখা আছে, দুর্গোৎসব 2024-এর বিশেষ আকর্ষণ কাতারের মুন টাওয়ার। দেখছো কেমন চাঁদের মতন, অর্ধচন্দ্রের মতন ব্যাপারটাকে দেখতে। এই রকম আদলেই কিন্তু এইবারে মণ্ডপসজ্জা হতে চলেছে এই জিরাট আদি বারোয়ারি ক্লাবের মধ্যেই। কিন্তু স্ট্রাকচারাল পার্ট অনেকটাই এগিয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে একদম সেই অর্ধচন্দ্রের মতন আকৃতিটা কিন্তু শেপটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে। আর এই যে ভেতরের রাস্তা, সরু করে রাস্তা করা হয়েছে, ওখান দিয়ে কিন্তু ভেতরে মানুষ প্রবেশ করবে দর্শনার্থী মণ্ডপ দর্শনের জন্য। একটু যদি সামনে থেকে তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু দেখতে হবে প্রচুর বাঁশ কিন্তু ইউজ করা হয়েছে ইতিমধ্যে, যেটা দেখা যাচ্ছে প্রচুর বাঁশ ইউজ করা হয়েছে। আর একদম এই যে মুন টাইপের শেপটা, এটা কিন্তু একদম প্রপারভাবে করা হয়েছে আদলটা। নিচেও কিন্তু প্রচুর স্ট্রাকচারাল পার্ট কিন্তু এগিয়ে গেছে, সমস্ত বাঁশের কাজ কিন্তু অলমোস্ট ডানের দিকে। এরপর কিন্তু হয়তো আর কিছুটা কাজের পর কিন্তু বাটামের কাজগুলো শুরু হবে। লাইটের সাথে সাথে মণ্ডপের যে উইডটা সেটাও কিন্তু বেশ অনেক দূরে বিস্তৃত হয়েছে, অলমোস্ট লম্বা চওড়ায় কিন্তু বেশ অনেকটাই হাইটের। আমি একদম সামনে, আর এই রয়েছে পুরো মাঠ, আর মাঠের মাঝখানে এই যে মুন টাওয়ার কিন্তু দাঁড়িয়ে আছে। হাইট দেখাই তাহলে কিন্তু বেশ অনেকটাই উচ্চতায় পৌঁছে গেছে, মোটামুটি 130-140 ফিট চোখের আন্দাজে কিন্তু দেখে মনে হচ্ছে। জিরাট আদি বারোয়ারি ক্লাব কিন্তু এই বছর কাতারের মুন টাওয়ার করে এক চমক দিতে চলেছে সমগ্র জিরাটবাসীকে। আমাদের কাছ থেকে বিষয়টা দেখাই, দেখতে পাচ্ছ এই যে রাউন্ড শেপ, এই যে রাউন্ডের মতন শেপটা করা আছে, মাঝখানে একটু স্কোয়ার টাইপের। এই শেপের ভেতর দিয়ে মানে এইখান দিয়ে কিন্তু দর্শনার্থী ভেতরে প্রবেশ করবে। আর ওইটা হচ্ছে ভেতরের যে মণ্ডপ, সেই মণ্ডপ মানে যেখানে গিয়ে মানুষ প্রতিমা দর্শন করবে, সেই অংশটা দূর থেকে কিন্তু বেশি ভালো লাগছে। যদি আমরা ভালো করে বিষয়টাকে দেখো, দূর থেকে কিন্তু বেশ প্রপার ব্যাপারটা বোঝা যাচ্ছে। যত কাছে যাবে তত কিন্তু মণ্ডপের হাইট আরও উঁচু মনে হবে, সেই জন্য দূর থেকে দেখতেই কিন্তু বিষয়টাকে খুব ভালো লাগছে। চারিপাশের শেপটার কথা তুমি বলো তাহলে কিন্তু এই সাইডের শেপটা একটুখানি এরকম টাইপের, মানে স্লাইড হয়ে গেলে যেরকম শেপ হয়, মানে এরকম টাইপের উঠে কিন্তু এরকম বেঁকে মতন গেছে শেপটা। আর মাঝখানের শেপটা তো তোমরা জানোই, একদম অর্ধচন্দ্রের মতন। দূর থেকে একটু ব্যাপারটাকে জুম করে তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে যে ওপরে কত অজস্র অজস্র বাঁশ দিয়ে কিন্তু পুরো স্ট্রাকচারটাকে বিল্ড করা হয়েছে। এদিকটাও দেখো সেম। পুরোটা যখন কমপ্লিট হবে তার উপর একটা অপূর্ব লাইটের কিন্তু চমক থাকবে। কলকাতা শহর তো আমরা জানি দুর্গাপুজোর জন্য বিখ্যাত,
কলকাতায় প্রত্যেক বছর বিভিন্ন মণ্ডপে বিভিন্ন চমক আমরা লক্ষ্য করতে পারি। জেলাগুলোও কিন্তু এখন পিছিয়ে নেই, কলকাতার সাথে টক্কর দেওয়ার জন্য একদম তৈরি। আর আমি রয়েছি জিরাট আদি বারোয়ারিতে। তোমাদেরকে এতক্ষণ ধরে যেটা দেখালাম সেটা হচ্ছে মুন টাওয়ার। আমরা অনেক টাওয়ার কিন্তু গত 2 বছর ধরে কলকাতার বিভিন্ন অংশে বা জেলার বিভিন্ন অংশে কিন্তু দেখে আসছি, সেরকমভাবে জিরাট আদি বারোয়ারিতে এই বছর কাতারের মুন টাওয়ার। এখন অনেক অ্যাঙ্গেল দিয়ে তোমাদের দেখিয়েছি এই মুন টাওয়ার। চলো এবার ধীরে ধীরে ভেতর দিকটায় যাব। সামনের দিকটায় চলে এসছে, এখানে কিন্তু প্রচুর বাঁশ রাখা আছে এই দিকটাতে। চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকটায় যাই। এই হচ্ছে প্রবেশ পথ, এর আগেও তোমাদেরকে একবার প্রবেশ পথটা দেখালাম। চলো এইখান দিয়েই কিন্তু ধীরে ধীরে দর্শনার্থী ভিতরে প্রবেশ করবে। আমার উপরে মুন টাওয়ার, আর এই আমি এন্ট্রি গেট দিয়ে একদম ভেতরে ঢুকে পড়েছি। আর এইখানে হচ্ছে পুরো ভেতরে যাওয়ার রাস্তা। এই হচ্ছে টোটাল ভেতরে যাওয়ার রাস্তা, আর এই 2 সাইডে মেবি সমস্ত থিমের পার্টগুলো থাকবে। চলো ধীরে ধীরে এবার প্রবেশ পথ দিয়ে সামনের দিকে এগাই। এখান দিয়ে ভেতরে প্রবেশ করে কিন্তু দুপাশে সমস্ত থিমের অংশ দিয়ে ঘেরা থাকবে। এটা হচ্ছে প্রবেশ পথ। এরকমভাবে ঢুকে কিন্তু মানুষ চলে যাবে ডান দিকে, কারণ ডান দিকে কিন্তু রয়েছে মায়ের বেদি, দেখতে পাচ্ছ। এই হচ্ছে একদম ভেতরের অংশ, যেখানে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। এই হচ্ছে পুরো ভেতরের অন্দরমহল। যদিও এখনো বিশেষ কিছু দেখানোর নেই, সবে প্রথম যে বাঁশের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারই বাঁধা হয়েছে। আর এই হচ্ছে যেখানে মা দুর্গা বিরাজমান থাকবে সেই জায়গা, দেখতে পাচ্ছ। এখানে একটা সুন্দর করে বড় করে এরকম বেদি করা হয়েছে। এই বেদিতেই কিন্তু মা দুর্গা অধিষ্ঠাত্রী হবে। চাদর কাঠি পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি দিয়ে মানুষ ভেতরে ঢুকে অন্দরমহলে প্রতিমা দর্শন করে কিন্তু এইদিকে একটা এক্সিট করা হয়েছে। আর মেবি এই দিকটাও কোনো এক্সিটের পার্ট হতে পারে, বাট আমার মনে হচ্ছে মেন এক্সিট এই দিক দিয়েই হবে। এইদিকে দেখো একটা রাস্তা করা হয়েছে, একদম যেটা রাস্তায় উঠছে এক্সিট পয়েন্টটা। এবার কাতারের মুন টাওয়ার। আমি কিন্তু ভীষণ পার্সোনালি এক্সাইটেড, কারণ যদিও জেলার পুজোতে যখন কোনো এইসব টাওয়ার করে চমক দেয় না, পুরো তাক লাগিয়ে দেয়, এত সুন্দর করে ব্যাপারটাকে প্রেজেন্ট করে। তার সাথে সাথে আলোর খেলা অবশ্যই আমরা লক্ষ্য করতে পারি। তোমরা কে জিরাট থেকে এই পুজোটা প্রত্যেক বছর দেখতে আসো আর এই বছরের জন্য বিশেষভাবে এক্সাইটেড, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মুন টাওয়ারের একদম ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ, আমি একদম ফ্রন্ট থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই হচ্ছে পুরো ব্যাকের যে মণ্ডপ, মানুষ এসে প্রতিমা দর্শন করবে, আর সেখান থেকেই আমি তোমাদের একদম মুন টাওয়ারের ব্যাক সাইডটা দেখাচ্ছি। এই হচ্ছে সম্পূর্ণ মণ্ডপ, পুরো এই মাথা থেকে শুরু হয়ে পুরো এই অবধি। তোমরা মুখ পাড়ার দোকান সাজে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না, পড়ছে ভাটা সকল কাজে। ব্যাক সাইডের পুরো মণ্ডপ একদম দূর থেকে তোমাদের বিষয়টা পুরোটা দেখাচ্ছি। দেখো কাতারের মুন টাওয়ার সমস্ত অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে ঘুরিয়ে দেখি। আবার আমি একদম সামনে চলে এসেছি। তবে মণ্ডপ, আলো, এর সাথে সাথে কিন্তু প্রতিমাতেও এক অনবদ্য চমক দিতে চলেছেন জিরাট আদি বারোয়ারি ক্লাব এবছর। জিরাট আদি বারোয়ারি ক্লাবে কাতারের মুন টাওয়ার দেখতে তোমরা কিভাবে আসবে তোমাদেরকে সবটাই আমি বলে দিয়েছি। একদম লোকেশন দেখাতে দেখাতে এসেছি। স্টেশন থেকে মোটামুটি 7-8 মিনিট মতো হাঁটা পথে, কিন্তু একদম সোজা স্টেশন রোড ধরে চলে এলে কিন্তু তোমরা এই মুন টাওয়ার দেখতে পেয়ে যাবে। তাছাড়াও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে থাকবে, সেটা দেখেও তোমরা আসতে পারো। ইতিমধ্যেই তোমাদেরকে ভেতর বাইরের প্রস্তুতি পর্ব আমি দেখালাম। কেমনটা লাগলো ভিডিওটা? এই প্রস্তুতির ভিডিওটা পুজোর সময় কে কে আসছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার শরীর ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।